চোখ রাখছি একেবি টিভির দিনের খবরে। বিশালগড়ে জমি মাফিয়াদের তাণ্ডব চলছে। এরই মধ্যে বিশালগড় মোটর স্ট্যান্ড এলাকায় সরকারি দেওয়াল ভেঙে অবৈধভাবে জমি ভরাটের ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে যায় মহকুমা শাসক বিঙ্কি সাহার নেতৃত্বে প্রশাসন ও পুলিশ। বিশালগড় মহকুমায় দীর্ঘদিন ধরেই পুকুর ও কৃষি জমি অবৈধভাবে ভরাটের অভিযোগ উঠছে। পুরো এলাকা সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যেই চলছে জমি ভরাটের কাজ। কোথাও প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে, আবার কোথাও প্রশাসনকে ম্যানেজ করেই এই কাজ চলছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। এরই মধ্যে বিশালগড় মোটর স্ট্যান্ড এলাকায় সরকারি দেওয়াল ভেঙে অবৈধভাবে জমি ভরাটের ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। জানা গেছে, প্রায় 4 থেকে 5 মাস ধরে ওই এলাকায় স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিজেদের জমি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগ, 2 বছর আগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া সরকারি দেওয়ালটি প্রশাসন আর সংস্কার করেনি। সেই সুযোগকে কাজে লাগিয়ে সংলগ্ন নালা ও কৃষি জমি ভরাট করা হচ্ছে। স্থানীয়দের দাবি, বুলডোজার ব্যবহার করে সরকারি দেওয়াল ভেঙে ফেলা হয়, অথচ দীর্ঘ সময় ধরে এই কাজ চললেও প্রশাসনের নজরে বিষয়টি আসেনি। অতি সম্প্রতি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হবার পরই নড়েচড়ে বসে মহকুমা প্রশাসন বলে অভিযোগ উঠেছে। বুধবার মহকুমা শাসক বিঙ্কি সাহার নেতৃত্বে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মহকুমা শাসক জানান, সরকারি অনুমোদন ছাড়া এই ধরনের কাজ বেআইনি এবং গোটা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটি কমপ্লেন পেয়েছিলাম যে এখানে একটি সরকারি দেয়াল ছিল পুরনো, তো সেটি পড়ে গেছে এবং এখানে উইদাউট পারমিশন মাটি ভরাটের কাজ চলছিল। তো সেটাই দেখার জন্য আজকে আমরা এসেছি। আমি এসডিএম বিশালগড়, আমার সঙ্গে বিশালগড় রেভিনিউ সার্কেলের ডিসিএম সাহেব রয়েছেন, বিশালগড় পিএসের ওসি সাহেব রয়েছেন, সঙ্গে অন্যান্যরা রয়েছেন। তো বেসিক্যালি এটা দেখার জন্যই আমরা আজকে এখানে এসেছি। কি বোঝা গেল, মানে ওয়ালটা কিভাবে ভেঙেছে? সিন্ডিকেটের সবার সাথে কথা হলো, সেক্রেটারি সাহেব বলছেন যে ওনারা বলতে পারছেন না কিভাবে ওয়ালটা পড়েছে। ওনারা রাত্রেবেলা 10টায় গেছেন, পরের দিন সকালে এসে দেখছেন যে ওয়ালটা ভেঙে পড়ে আছে। তো তাদের কারোরই কোনো ধারণা নেই কিভাবে ওয়ালটা পড়েছে। তো আপাতত এটা এই নিরিখে আমরা একটা ইনকোয়ারি অবশ্যই করাবো। ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। চোখ রাখুন একেবি টিভির আরো খবরে, সঙ্গে থাকুন।